কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না? আমরা সবাই আল্লাহর দয়া পেতে চাই। পৃথিবীর মাটিতে এমন কোনো মানুষ নেই যেই ব্যক্তি আল্লাহর দয়া প্রয়োজন নেই এমন কথা বলবে। পৃথিবীতে সবাই আল্লাহর দয়া পেতে চায়। আমি আজকে আপনাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর দয়া কিভাবে পাবো এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনায় 3টা পর্ব হবে। প্রথম পর্বে আপনাকে আমি দেখাবো যে আল্লাহর দয়া কাকে বলে। এরপরে দ্বিতীয় পর্বে আপনাকে আমি দেখাবো আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু। 3 নম্বরে আপনাকে আমি দেখাবো আলোচনার ভাইটাল পয়েন্ট, সেটা হলো আল্লাহর দয়া পাবো কি করে। ইনশাআল্লাহ আমরা যদি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বক্তব্যটাকে শুনি তাহলে এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, যার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তো হাত উঁচু করে দেখান যে থাকতে চাই না। মাশাআল্লাহ, আপনারা সবাই থাকবেন। তবে মেহেরবানি করে নিজেদের মধ্যে কেউ গল্প করবেন না, আমার কথা বোঝার চেষ্টা করবেন। আসুন আল্লাহর দয়া কাকে বলে এটা বোঝার চেষ্টা করুন। তাহাজ্জাতাল জান্নাত ওয়ান নার, কোন একদিন জান্নাত আর জাহান্নাম দুজনার সঙ্গে কথা বলছে। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নাম বলছে আল্লাহ আমাকে এত ভয়ঙ্কর করে, এত খতরনাক করে, এত দর্দনাক করে কার জন্য বানালেন? তো জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমাকে বানানো হয়েছে স্বৈরাচারী, কালোবাজারি, দোনামবারি, যারা পৃথিবীতে বদমাইশি করে, রাহাজানি করে, দুর্নীতি করে, তার জন্য আমাকে বানানো হয়েছে। জাহান্নামের বলা শেষ। ক্বালাতিল জান্নাত, জান্নাত বলছে ফা মালি, আমি আমার জন্য মনে করছি লা ইয়াদখুলুনি, কেউ আমার মধ্যে প্রবেশ করবে না, ইল্লা যুয়াফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া গিররাতুহুম, কিন্তু যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা হচ্ছে গরিব মানুষ, অভাবী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা আমার মধ্যে প্রবেশ করবে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া কাকে বলে। জান্নাত বলছে আমার মধ্যে যারা গরিব, অভাবী, পিছিয়ে পড়া তারা আমার মধ্যে আসবে, আর জাহান্নাম বলছে স্বৈরাচারীরা আমার মধ্যে আসবে। আমার আল্লাহ জান্নাত জাহান্নামের কথা শুনলেন, শোনার পরে জাহান্নামকে ডেকে বলছেন জাহান্নাম ইন্নামা আনতা আযাবি, তুমি হচ্ছে আমার আযাব। ওয়াযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার কোনো দয়া থাকবে না, যার প্রতি আমার কোনো রহম থাকবে না, যার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আর জান্নাত ইন্নামা আনতা রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জান্নাত তুমি আমার দয়া। আল্লাহ জান্নাতকে ডেকে বললেন জান্নাত তুমি আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার দয়া থাকবে, যার প্রতি আমার রহম থাকবে, যার প্রতি আমার দয়ার দৃষ্টি পড়বে, যাকে আমি ভালোবাসবো, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলেন তো আল্লাহর দয়ার অপর নাম? সবাই একবার বলেন বাংলাদেশের শ্রোতার মতো, আল্লাহর দয়ার অপর নাম জান্নাত। সবাই একবার জোরে সরে বলি, আল্লাহর দয়ার অপর নাম জান্নাত। আর একটা হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার দিকে দেখেন, যখন পৃথিবীতে কোনো বান্দাকে আল্লাহ ভালোবেসে ফেলেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন। ডাকার পরে কি বলেন? জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ বলেন জিবরিল পৃথিবীর দিকে দেখো, ওই ব্যক্তিকে দেখো, দেখো দেখো, আমি ওকে ভালোবেসে ফেলেছি,
অতএব জিবরিল তুমিও তাকে ভালোবাসবে। বন্ধুরি আমার, জিবরিল আমিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। জিবরিল আমিন ভালোবাসার সাথে সাথে নাদা আসহাবুস সামা, আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাকেন। ডাকার পরে বলে দেন, দেখো রে আসমানের ফেরেশতারা, পৃথিবীর দিকে দেখো, ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওকে আল্লাহ ভালোবেসেছেন, আর আমি জিবরিলকে বলেছেন আমিও যেন তাকে ভালোবাসি, তো আমিও তাকে ভালোবাসতে লেগেছে। অতএব রে আসমানের ফেরেশতারা শোনো, তোমরা সকলে ওই ব্যক্তিকে ভালোবাসবে। বন্ধুরি আমার, নবী আমার বলেছেন সুম্মা ইউজাউ কাবুলু ফিল আরদ, এবারে ওই ব্যক্তিটা দুনিয়ায় সব মানুষের কাছে গ্রহণীয় হয়ে যায়, বরণীয় হয়ে যায়, সম্মানীয় হয়ে যায়। এর নাম হলো আল্লাহর দয়া। তাহলে এই দুইটা হাদিসকে আপনার সামনে রেখে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর দয়া এর মানে পরকালে জান্নাত। আল্লাহর দয়া যদি আমরা পাই তাহলে আসমানের ফেরেশতাদের ভালোবাসা পাবো, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবো। এর নাম হচ্ছে আল্লাহর দয়া। গভীরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে, আমার দিকে লক্ষ্য করে থেকে আলোচনা বুঝতে হবে। এবারে আসুন আপনাকে আমি দেখাই আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়ালা ইউজিরুহু মিনান নার ওয়ালা আনা ইল্লা বিরহমাতি। বন্ধুরে আমার, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কেউ জান্নাতে যাবে না, তোমাদের কেউ জান্নাতে যাবে না তারা আমলের দ্বারা। বিশ্বনবী বলছেন কেউ তার আমল দিয়ে জান্নাতে যাবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, এমন কি তার কোনো আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বিশ্বনবী বলছেন শোনো, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নবী আমার বলেন ওয়ালা আনা, এমন কি আমিও আমার কোনো আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমার কোনো আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। গভীরভাবে বুঝার চেষ্টা করতে হবে। আমাদের এলাকার আমার দাদু সম্পর্ক লাগে, আমাকে ডেকে বলছে মৌলভী সাহেব শোনো, আমি ফজরের আগে মসজিদে গেছিলাম, মসজিদে যাওয়ার পরে তাহাজ্জুদ পড়েছি, এরপরে ফরজ নামাজ জামাতে পড়েছি, এরপরে কোরআন তেলাওয়াত করেছি সূর্য ওঠা পর্যন্ত। যখন সূর্যটা উঠে গেছে তখন 2 রাকাত নামাজ পড়ে তারপর বাড়িতে এসেছি। বলো তো মৌলভী সাহেব, আমি জান্নাতে যাব না তো কে জান্নাতে যাবে? দেখেন চিন্তা ভাবনা, দেখেন ও মনে করে নিয়েছে যে আমি তাহাজ্জুদ পড়েছি, ফরজ পড়েছি, নফল পড়েছি, এর মানে এই নামাজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই আল্লাহর গোলামেরা, এই নবীর উম্মতের দলেরা, ইলম বাজারের এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, আপনি ইবাদত করেন আর যদি মনে করেন যে এই ইবাদত এর মাধ্যমে আমি জান্নাতে যাব, আমি লক্ষ টাকা খরচ করে হজ করেছি, এই হজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি 5 ওয়াক্তের নামাজি, এই নামাজি আমাকে জান্নাতে নিয়ে যাবে,
আমি তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, এই তাহাজ্জুদ আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশ্বনবী বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কেউ তার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন তো, আমরা তো ভারতের শ্রোতা, কথা বলতে জানি না, বলি না, একটু সারা শব্দ দেন। ইবলিস শয়তান, সে কি ইবাদত করেছিল না? কথা বলেন, করেছিল না? করেছিল। এরপরে ইবলিসকে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। বলেন তো, জাহান্নাম কেন যেতে হবে? কেন যেতে হবে? এর কারণটা আপনাকে হাদিসের শেষ অংশটুকু বলে কারণটুকু আপনাকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনি বলবেন, মৌলভী সাহেব, আমল ইবাদত যদি জান্নাতে না নিয়ে যায়, আমল ইবাদত কি করব না? জি, অবশ্যই করব। কারণ আল্লাহ আমাদেরকে আমল ইবাদত করার জন্য বানিয়েছেন। আমল ইবাদত করলে গুনাহ মাফ হয়। আমল ইবাদত এর মধ্যে একটি ইবাদত, যার নাম সালাত। বিশ্বনবী বলেন, ইন্নাল আবদা ইউসাল্লি খতায়াহু মারফুআতুন আলা রাসিহি, যখন আল্লাহর কোন বান্দা সালাতে দাঁড় হয়, তখন তার সব পাপ মাথায় যতবার সাজদা করে গোনা ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে, তখন তার সব গোনা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে কিছুদিন পরে আসবে সিয়াম, সিয়াম পালন করলে কি হয়? গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন, যদি হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাচ্চা জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ, সেই রকম নিষ্পাপ হয়ে যায়। তাহলে ইবাদত করলে মানুষের পাপ মোচন হয়, পাপ মুক্ত হয়, পাপ ঝরে যায়। তাই বলে আপনি যদি মনে করেন এই ইবাদত করি, এর মাধ্যমেই আমি জান্নাতে যাব, ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নবীজি এত আমল ইবাদত করার পরে তিনি বলছেন, আমি আমার আমল ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমি আমার আমল ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে কে জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী বলেন, ইল্লা বি রাহমাতি, যে জান্নাতে নিয়ে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচাবে, তার নাম হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া, আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব, আল্লাহর দয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। শয়তান এত আমল ইবাদত করার পরেও শয়তানকে জাহান্নাম যেতে হবে কেন? কারণ শয়তান আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছিল, আল্লাহর দয়া থেকে মাহরুম হয়েছিল। আমি আপনাকে দেখালাম আল্লাহর দয়ার কত পাওয়ার। প্রিয় ভাইয়েরা আমার, এবারে আসুন যে আল্লাহর এ দয়া পাবো কি করে? আল্লাহর এ দয়া পাওয়ার রাস্তা কোনটা, পথ কোনটা, পদ্ধতি কোনটা? আয় নবীর উম্মতের দলেরা, বীরভূমের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন আল্লাহর দয়া পাওয়ার জন্য পৃথিবীতে হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে। এমন কিছু মানুষ দেখতে পাবেন পৃথিবীর মাটিতে, যাদের মাথার চুল যত বড়, মুখের দাড়ি তত বড়, মুছ তত বড়। এইরকম 5-7 জন এক জায়গাতে বসে আর গাঞ্জার কলকিতে টান দেয় আর বলেন, নবীজি আশিকো বানায়া কই গেলেন হারায়া। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের এই হালাত কেন, দাড়ি মুছ সমান হারে বাড়ালেন, মুছও কাটলেন না, আবার গাঞ্জার কলকিতেও টান মারেন, আবার বলছেন নবীজির আশিক এমন কেন করেন, তখন তারা বলবে যে এই রকম ভাবে চলে আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর দয়া পেতে চাই। তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য সে এই পদ্ধতি বানিয়ে নিয়েছে, আর সে মনে করছে যে এমনি ভাবে চললেই আল্লাহকে পাওয়া যাবে। আবার কিছু মানুষ দেখতে পাবেন, এই মানুষগুলা বাংলাদেশে বেশি দেখা যায়। মুরব্বী মানুষ, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, সুন্দর মুখে দাড়ি আছে, কিন্তু বেচারা পেশাব করলো পানি নিল না, পেশাব করলো পানি নিল না। যদি জিজ্ঞাসা করেন কি মুরব্বী পেশাব করলেন পানি নিলেন না কেন, তখন আপনাকে বলবে, বেটা পাগল হইছো, যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, সেই পানি আমি ওই জায়গায় ঠেকাইবো?
মানে ও মনে করেছে যে হাসান আর হুসাইন কারবালাতে শহীদ হয়েছে পানির জন্য, অতএব পানি ওই জায়গাতে ব্যবহার করা যাবে না, যার জন্য পেশাব করার পর পানি ব্যবহার করে না, পায়খানা করার পর পানি ব্যবহার করে না। আপনি যদি তাকে বলেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, আপনি পেশাব করলেন তো পানি নিলেন না, পায়খানা করলেন পানি নিলেন না, ঢেল মাটি এগুলা তো ব্যবহার করতে পারেন, তখন সে আপনাকে বলবে বেটা পাগল হইছো, যেই মাটি দিয়ে আল্লাহ আদম রে বানাইছে সেই মাটি কি আমি ও জায়গায় ঠেকাইবো? মানে পেশাব করে পানি নাই না, পায়খানা করে মাটি নাই না, ঢেল নাই না, কিচ্ছু নাই না। বলেন তো এইরকম ভাবে জিন্দেগি যাপন করা এটা কি সহজ? কথা বলেন, এটা কি সহজ? সহজ নয়। আমরা কিন্তু একদিন একবারও পারবো না, কিন্তু এই রকম করে জিন্দেগি যাপন করে কেন? সে কি প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে এই কারণে? জি না, তার একটা উদ্দেশ্য, সেটা হলো ওই রকম ভাবে চলে সে আল্লাহকে পেতে চায়। এমন কিছু মানুষ, একবার আমরা জলসা করে আসছিলাম বাড়ির দিকে, এখন জলসা শেষ করে যখন আসছি, আস্তে আস্তে প্রতিমধ্যে কিছু যুবকদেরকে দেখতে পেলাম মাথায় কালো ফেটা বাঁধা আছে, আর তারা একটা নাম জপ করছে, নামটা হচ্ছে বকুল বাবা। তাদের অবস্থা, তারা বলছে বাবা বকুল বকুল বকুল। তো আমি আমার যে সঙ্গে ছিল তাকে জিজ্ঞাসা করছি, ভাই এরা এমন কেন করে, এরা পাগলের মতো এমন কেন করছে? তখন সে বলছে আমিও তো জানি না কেন এমনটা করছে। যেই আমরা সামনের দিকে একটুখানি এগিয়ে গেলাম, তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দেখলাম যে একটা হিষ্ট পুষ্ট বলিষ্ঠ পুরুষ মানুষ, যার পরনে জামা নাই, প্যান্ট নাই, পায়জামা নাই, জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই, একেবারে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আর তার কাছে কিছু সুন্দরী যুবতী মহিলারা গেছে, যাওয়ার পরে ওই পুরুষ মানুষটার চারপাশে ঘুরছে আর বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে, আরে যেই বাতিটা দিয়ারে ন্যাংটা দেখবো আমি তোমারে, দিনে ন্যাংটা রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে, ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। এখানে তিন ধরনের মানুষ আপনাদেরকে দেখায়। হে আমার জাতি, আল্লাহর নবীর উম্মতের দলেরা, তিন ধরনের মানুষ দেখেন। এক, ন্যাংটার নাম জপ করছিল, ওকে যদি আপনি বলেন আল্লাহর নাম জপ কর, তখন সে বলবে যে ন্যাংটার নাম জপ করলে আল্লাহকে পাওয়া যাবে। এবারে যারা ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল, ওকে যদি আপনি বলেন যে আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, তখন সে বলবে ন্যাংটার মাধ্যমে আল্লাহকে পেতে চাই। যারা ন্যাংটার কাছে গিয়ে চাইছে তাদের উদ্দেশ্য এই ন্যাংটার মাধ্যমে আল্লাহর দয়া হাসিল করবে। এবারে যারা ন্যাংটা ছিল, যে ব্যক্তি ন্যাংটা ছিল, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যুগ জামানা এত পাল্টে গেল, সারা পৃথিবীটাকে মানুষ হাতের মুঠোয় করলো, আর এই সময়তে জামা প্যান্ট পরতে হয়, এই রকম ন্যূনতম জ্ঞান নাই, গাধা গোদাকারে তুমি ন্যাংটা হয়ে আছো, তখন ন্যাংটা আপনাকে কোরআন থেকে দলিল দেবে। ন্যাংটা বলবে যারা বেশি খরচা করে তারা শয়তানের ভাই। ন্যাংটা বলবে দুনিয়াতে এসেছিলাম ন্যাংটা হয়ে, আর জামা কাপড় যদি পরি তাহলে তো বেশি খরচা হয়ে গেল, বেশি খরচা করলাম মানে শয়তানের ভাই হলাম, শয়তানের ভাই হলাম মানে শয়তানের সঙ্গে জাহান্নাম যেতে হবে, অতএব আমি বেশি খরচাও করব না, শয়তানের ভাইও হব না। যে ন্যাংটা হয়ে জিন্দেগি যাপন করছে, ওর উদ্দেশ্য এই ন্যাংটা হয়ে থাকার মাধ্যমে আল্লাহকে পেতে চাই। প্রিয় ভাইরা আমার, এমন মানুষ দেখতে পাবেন যখন মুহররম মাস আছে, এই 4 আঙ্গুলের ফাঁকে 4টা বিলেট নাই, এই 4 আঙ্গুলের ফাঁকে 4টা বিলেট নাই, বুকে এমনি করে মারে আর বলে হাই হোসেন হাই হোসেন, বুকের তাজা রক্তটাকে বের করে। করে না করে না গো? করে। কেন করে? আল্লাহকে পাওয়ার জন্য। রাস্তাঘাটে যাবেন, দেখবেন একটা 4 চাকা গাড়ি, একটা টুকটুকি গাড়ি, লরি, বাস, ওর সামনে একটা ছিঁড়া চপ্পল ঝুলিয়ে রেখেছে। ওকে যদি জিজ্ঞাসা করেন এই ছিঁড়া চপ্পলটাকে কেন ঝুলিয়ে রেখেছো, তখন সে বলবে এই ছিঁড়া চপ্পলের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। সম্মানিত ভাইরা, এমনি করে পৃথিবীর মাটিতে হাজারো মানুষ
হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য। চলুন আমরা এই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও আল্লাহর দয়া পাবো কেমন করে? আজকে পৃথিবীর মানুষ এত পথ মত পদ্ধতি তৈরি করেছে, এর মধ্যে কোন পথে চললে, কোন রাস্তাতে চললে, কেমন করে চললে, কোন পদ্ধতিতে চললে আমরা আল্লাহকে পাবো, এটা তুমি একটু দয়া করে আমাদের বলে দাও। তো কোরআন কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, নবী গো আপনি বলে দিন আপনার উম্মাতদেরকে, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার দেখানো পথে চলে, আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেয়। আল্লাহ বলেন নবী গো তারা যদি আপনার আদর্শটাকে মেনে নেয় তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সাথে সাথে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ওতে বন্ধুরে আমার, আল্লাহর দয়া পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সমকক্ষ বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। হাত দিয়ে মূর্তি তৈরি করে ওই মূর্তির সামনে বসে ইয়া দেবী सर्वभूत नमस्तित संहारित नमस्तित बहुरूपी नमस्तित नमस्ते साई नमस्तित नमो नमः, এই রকম করে মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়া যাবে না। ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম মালিকের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম ইবনে হিম্বালের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, পীর সাহেবের মুরিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, পীরের কবরে চাদর চড়িয়ে আল্লাহকে পাওয়া যাবে না, বাপ দাদার অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না। বীরভূমের ভাইরা ভালো করে শ্রবণ করে নেন, আল্লাহ বলেন নবী গো তারা যদি আপনাকে আমাকে পেতে চায় তারা যেন আপনার আদর্শটাকে মেনে নেয়, আপনার দেখানো পথে চলে, আপনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নেয়, তাহলে তারা আমার ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর করুণা পাওয়ার জন্য একজন ব্যক্তিকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে, একজন ব্যক্তিকে হিরো হিসাবে মেনে নিতে হবে, একজন জীবনের আইডিয়ালটাকে নিজের জীবনের রোল মডেল বানাতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা মানি তবেই আল্লাহর দয়া পাবো, ভিন্ন কোনো পথে আল্লাহর দয়া পাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আমার পরেও আরেকজন আলোচক আলোচনা করবে, আমার পরে একটা বড় জিম্মা চেপে আছে। আপনারা যেমন করে বসে আছেন এইরকম ভাবে বসে থাকবেন, ইনশাল্লাহ কোরআন সুন্নাহর আলোচনা গেলা শুনে তারপরে যাবেন। আর একটা হাদিস বলবো, বলেই ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব পালন করব। সম্মানিত ভাইরা, আমি মৌলভী শামীম আক্তার, এখানে বসে আছেন আর একজন শেখ, ওখানে বসে আছেন আর একজন শেখ। আমরা মৌলভী সাহেব তাই বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে আল্লাহর দয়া পাওয়া যাবে, এমনটা নয়। পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যন্ত ব্যক্তি তিনিও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। চলেন শোনেন হাদিস। ফাতেমা বিনতে কায়েস
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদি উনাদি আস-সালাতুল জামে, আল্লাহ রাসূলের মসজিদ থেকে শুনতে পেলাম সালাত আরম্ভ হয়ে যাচ্ছে। ফাখারাজতু ইলাল বাইত, আমি আমার বাড়ি থেকে বের হলাম। ফাসাল্লাইতু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সঙ্গে সালাত আদায় করলাম। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ হয়ে গেল, জালাসা আলা মিম্বারিহি, আল্লাহর নবী মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া হুয়া ইউজাহি, আল্লাহর নবী মৃদু হাসছিলেন। এরপরে সাহাবাদেরকে বললেন, তোমরা স্ব-স্ব জায়গায় বসে যাও। আমরা নিজেই জায়গায় বসে গেলাম। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে বসতে বলেছে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্ব নবী বলেন, ওয়ালে রাগিবিনা ওয়ালে রাহিবিনা, আমি তোমাদেরকে জান্নাতের কথা বলবো আর জাহান্নামের ভয়ের কথা বলবো, এই কারণে তোমাদের বসতে বলে নাই। ওয়ালাকিন্না জামাতুকুম, এই কারণে তোমাদেরকে বসতে বলেছে। লিআন্না তামিমদারি হুয়া রাদুলুন নাসারিয়া, তামিমদারি একজন নাসারি মানুষ আমাকে একটি ঘটনা শুনিয়েছে, আমি তোমাদেরকে সেই ঘটনা শোনাবো, সেই কারণে বসতে বলেছে। বন্ধুরে আমার, তামিমদারি বলেন, আমরা আল্লাহ মার জাজিম, দুইটা গোত্রের 30-60 জন মানুষ একবার সমুদ্রে সফর করতে গেছিলাম। তামিমদারি বলেন, বিশ্ব নবী গো, যখন আমরা 60 জন মানুষ একটা বড় স্টিমারের উপরে চেপে বসলাম, তো ঝড় আর তুফান শুরু হয়ে গেল। 1 মাস যাবত আমরা আমাদের স্টিমারটাকে কন্ট্রোলের আওতায় আনতে পারলাম না। 1 মাস যাবত সে তার ইচ্ছা মতো ঝড় যেদিকে যায় সেদিকে চলতে আরম্ভ করলো। 1 মাস পরে আমরা কুল কিনারা পেলাম আর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যেতে 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 দেখি একটা পশু আমাদের রাস্তাকে অবরোধ করে আছে। পশুটাকে বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কে তুমি আমাদের রাস্তা আটকিয়েছ? তো পশু বলছে, আনাল জাসসাসা, আমি হলাম একজন গোয়েন্দা। তামিমদারি বলেন, বিশ্বনবী গো, যখন পশু বলেছে গোয়েন্দা, তখন আমরা 60 জন মানুষ ছিলাম, তারপরেও ভয় পেয়ে গেলাম, পিছপা হলাম। আমরা যখন পিছপা হয়েছি তখন পশু আমাদেরকে বলছে, ভয় পেও না, ওই দেখো একটা আশ্রম দেখা যায়, ওইখানে তোমরা চলে যাও, তোমাদের জন্য কেউ অপেক্ষা করছে, তোমরা ওইখানে চলে যাও। তামিমদারি বলেন, আমরা সেইখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা বিশাল আকৃতির মানুষ, যার মাথাটাকে 2 হাঁটুর মধ্যে দিয়ে ঢোকানো আছে আর লোহার জিঞ্জির দিয়ে আটো সাটো করে বেঁধা আছে। আমরা তাকে বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কে তুমি আমাদের এখানে ডেকেছ? তখন পশু বলছে, আরে আমি কে এটা তো জেনে যাবে, বলো তোমরা কোথা হতে এসেছ? তামিমদারি বলেন, আমরা সৌদি আরবের মানুষ, আমরা সৌদি আরব থেকে ভ্রমণ করতে এসেছিলাম। তখন আমাদের কাছ থেকে সৌদি আরবের অনেক বিষয়ে জানলো। জানার শেষে সর্বশেষে আমাদেরকে বলছে, বলো তো নবী মুহাম্মদের ঘটনা বলো, এখন তার কি অবস্থা, সে কোথায় আছে? তখন তামিমদারি বলেন, সে এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে আর মদিনার লোক তাকে মেনে নিয়েছে। বন্ধুরে আমার, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, আরে মদিনার লোক মেনে নিয়েছে মানে মদিনার লোক কামিয়াব হয়ে গেছে। বিশ্ববাসী যদি কামিয়াব অর্জন করতে চায় তাহলে যেন ওই ব্যক্তিটার অনুসরণ করে। এবারে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, আনা মাসিহিদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জাল পর্যন্ত বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। আপনি কি জানেন দাজ্জালকে? দাজ্জাল কোনো পীর সাহেব না, ওই আশ্রমে দাজ্জাল একটা আস্থানা করে মুরাকাবাই ছিল না। দাজ্জাল কোনো মুফতি না, দাজ্জাল কোনো ইমাম না,
দাজ্জাল যার কপালে কাফির লেখা থাকবে, দাজ্জালকে কিয়ামতের আগে 40 দিনের জন্য ছাড়া হবে। 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, মক্কা মদিনা বাদ দিয়ে। দাজ্জালের কাছে অনেক কারিশমা থাকবে। আজকে পৃথিবীর মাটিতে অনেক পীর সাহেব আছে, অনেক কারিশমা দেখে আমাদের ইমানকে হরণ করে নাই। ঠিক সেই রকম ভাবে হিন্দুদের মধ্যেও কিছু বাবা আছে, দেখবেন একটা বাবা বাগীশ্বর বাবা আছে, বাগীশ্বরে বিরাট বড় ধাম লাগিয়ে বসে থাকে আর মানুষদেরকে অনেক কারিশমা দেখায়। মানুষ এখানে হাজারো হাজারো মানুষ যায়, মানুষদের মধ্যে থেকে যাকে ইচ্ছা ডাকে, ডাকার পরে এমনি করে একটা সিরকুট নেয়, নিয়ে তখন কলম দিয়ে লিখতে লাগে, লিখার পর রেখে দেয়। দেওয়ার পরে বলে, বলো বাবা তুমি কি বলতে চাইছো। তখন সে কিছু কথা বলে, তখন এই বাগেশ্বর বাবা ওই কাগজটা তার হাতে দিয়ে বলে, দেখো তুমি যা বলছে তার আগেই আমি লিখে দিয়েছি। এই রকম কারিশমা দেখায় আর মানুষটা সঙ্গে সঙ্গে সাজদায় লুটিয়ে পড়ে আর বলে এ আমাদের ভগবান। এই রকম করে হিন্দুদের কিছু বাবা আছে আর মুসলমানদের কিছু বাবা আছে যারা অনেক কারিশমা দেখায়। আমি বলি পৃথিবীর মাটিতে যত বাবা আছে, এই বাবাদের আমির, এই বাবাদের লিডার, এই বাবাদের সরদার সে হলো দাজ্জাল। কারণ এই বাবাদের চাইতে অনেক কারিশমা দেখাবে, মানুষ যা চাইবে তাই দেখাবে, মানুষের ইমানকে হরণ করার চেষ্টা করবে, কপালে কাফির লেখা থাকবে, নিজেকে আল্লাহ বলে দাবি করবে। এই দাজ্জাল এত নিকৃষ্ট, তারপরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দয়া পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া পাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা। প্রিয় হাজিরিন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি? এই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা আপনার কাছে রাখবো। তবে তার আগে যেই রকম করে বসে আছেন এই রকম করে বসে থাকবেন। মনে রাখবেন মুসাফির বাংলাদেশে 43টা সভা ছিল, 43টা সভা গতকালকে শেষ করে এ জায়গাতে এসেছি, এখনো বাড়ি যাই নাই, মানে ইন্টারন্যাশনাল মুসাফির। ওলামাই কেরাম এখানে বসে আছে, ওলামাই কেরামকে জিজ্ঞাসা করবেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন না? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এখন বলেন মুসাফির যদি দোয়া করে এটা কবুল হলে বদদোয়া কবুল হবে না? কথা বলেন হবে না গো? অবশ্যই হবে। অতএব আপনি বলবেন যে মৌলভী সাহেব বদদোয়া করবেন, জি না বদদোয়া করব না। তবে যদি আপনি এই জায়গাটাকে ছেড়ে দেন, যেমন করে বসে আছেন এইরকম করে থাকবেন, কেউ উঠাউঠি করবেন না। আপনাদের কাছে কিছু আবদার রাখবো, আপনারা যদি উঠে চলে যান, মনের অজান্তে হয়তো যদি বদদোয়া চলে আসে, আমি আপনাকে অসমাপ্ত বক্তব্য শোনাচ্ছি আজকে, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, দায়িত্ব আমার কাছে অনেক আছে। তবে আপনাকে আমি এতগুলা কথা বলে যেটা বোঝাতে চাইলাম, বলতে চাইলাম, যে মেসেজ দিতে চাইলাম, যে দাওয়া দিতে চাইলাম, সেটা হলো জীবনের প্রত্যেকটা কদমে, জীবনের প্রত্যেকটা সেকেন্ডে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, সাংসারিক জীবন, চলার জীবন, উঠার জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে তবে আমরা আল্লাহকে পাবো, অন্যথায় আল্লাহকে পাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আজকে আলোচনাটা করা হয়েছে একটা মাদ্রাসা কেন্দ্রিক। এই ভাই, এই যে বাপজি বাপ সমতুল্য, সম্মান দিয়ে বলছি, চটি হাতে করে পালাবেন না, উঠবেন না। আবদার রাখবো, পূরণ করেন চাহে না করেন, কিন্তু উঠাউঠি করবেন না। যেমন করে বসে আছেন সেই রকম করে থাকবেন। আজকে জলসাটা করা হচ্ছে দুইটা নিয়াতে। এটা মাদ্রাসার জলসা, এখানে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয়। এটা সালাফিয়া মাদ্রাসা, মানে সালাফি মানহাজের প্রতিষ্ঠান এটা। এখানে কোনো ভিন্ন মতবাদ নয়, মত নয়, এখানে মানহাজে সালাফ শিক্ষা দেওয়া হয়। মানে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি করে সাহাবাদেরকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, সেই মতের মাদ্রাসা এটা। অতএব এই প্রতিষ্ঠানটাকে আরো বড় করার বা প্রতিষ্ঠানের যে সমস্ত প্রয়োজন আছে সেইগুলা মিটানোর প্রয়োজন আছে না নেই ভাই? কথা বলেন, আছে না নেই? অবশ্যই আছে। আর এই অভাব, এই কমতি, প্রতিষ্ঠানের চাহিদা, এটা মিটানোর জন্য সরকারি কোনো সাহায্য সহযোগিতা আসবে না। আপনাদের মতো যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষ আছেন, তাদেরকে সাহায্য সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, দানটা হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। পৃথিবীতে আপনার জমি আছে, জায়গা আছে, জিরাত আছে, এটা মনে হয় ধানের ক্ষেত ছিল, এই ক্ষেতটা যার, তার দলিল আছে।
যদি দলিল না থাকে এই ক্ষেতটা তার, এটা কেউ মেনে নিতে চাইবে না। আপনার মোটর সাইকেল আছে, দলিল আছে, বাড়ি আছে, দলিল আছে, যা কিছু সম্পদ আছে সম্পদের দলিল আছে। ঠিক সেই রকম জান্নাতের দলিল হচ্ছে সাদাকা। বিশ্বনবী বলেছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। হে আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আপনি যখন বিদায় নেন, মানে পৃথিবীর মানুষ যখন বিদায় নেয়, তখন দেখবেন দুই ঠোঁট নড়ে, আত্মীয় স্বজন মনে করে পানি চাইছে বা শরবত চাইছে, যার জন্য চিনি গুলে শরবত তার মুখে দেয় বা পানি দেয়। বন্ধু, ওই সময় ও শরবত চাই না, পানি চাই না, ওই সময় শুধুমাত্র আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি আমারে আর একটুখানা সময় দেবে? যদি তুমি একটু সময় দাও তাহলে তোমার হস্তে আমি কিছু সাদাকা করতে চাচ্ছি। মানুষের বিদায়ের সময়তে দুনিয়ার সম্পদগুলাকে আল্লাহর হস্তে সাদাকা করতে চাই। অতএব প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসার জন্য আপনি দান করুন, জান্নাতের ডকুমেন্টস নেন, মাদ্রাসার জন্য সাদাকা করুন। আমি আপনাদের কাছে এবার ভিক্ষার থলিটাকে পেতে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার এমন কোন হিতাকাঙ্ক্ষী আছেন, এমন কোন দরদি আছেন, এমন কোন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছেন, এই মাদ্রাসার সম্ভবত 2 তলার ছাদ হবে বা হয়েছে নাকি হবে, ছাদ হবে, এই ছাদটার জন্য অর্থ দেবেন, এই ছাদটার জন্য সিমেন্ট দেবেন, বালি দেবেন, পাথর দেবেন, রড দেবেন। তবে আমি আপনার কাছে কয়েকটা কলমের আবদার করছি, জানি না আবদার পূরণ হবে কিনা। এলাকাতে অনেক দানশীল মানুষ আছেন, টাকা পয়সাওয়ালা মানুষ আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন। এর মধ্যে থেকে কোন আল্লাহর বান্দা একজনে মাদ্রাসার জন্য 50,000 টাকার একটা কলম যদি দেন, আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। আছেন কেউ? যদি থাকেন, একটা কলম আমি আবদার করলাম 50,000 টাকার। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একজন বলেন, আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। দুনিয়ার সব সম্পদ পড়ে থাকবে, আপনাকে খালি হাতে এখান থেকে বিদায় নিতে হবে। অতএব যেইটুকু আল্লাহর হস্তে দান করে যাবেন সেইটুকু আল্লাহর খাতায় জমা থাকবে। একটা কলম আমি আবদার রাখলাম 50,000 টাকার। আর 5 জন আল্লাহর বান্দা এমন কেউ আছেন 20টা করে 1000 টাকা দেবেন। আর কোরআন মাজিদ 30 পারা, 30 জন আল্লাহর বান্দা 2টা করে 1000 টাকা দেবেন। এই কয়েকটা আবদার আপনাদের কাছে রাখবো। কেউ উঠাউঠি করবেন না, চলে যাবেন না। তবে যেই ব্যক্তি ভালো কাজ শুরু করবে তাকে দেখা দেখি যারা করবে, পরের ব্যক্তিদের সমপরিমাণ নেকি পাবে। যার জন্য আল্লাহওয়ালা পরহেজগার আমার কোন ভাই আগে শুরু করবেন জানি না, তবে মেহরবানি করে একটু সাড়া দেন, আমার কাছে একটু এসে বলেন, একটু মুসাফা করেন। আল্লাহর কোনো বান্দা আছেন কি 50,000 টাকা দেনেওয়ালা? কোনো আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদের মতো এই মসজিদকে দেবেন যে আমি দিলাম 50,000 টাকা? যদি এইরকম থাকেন মেহরবানি করে বলেন। যদি থাকেন দেরি করবেন না, চটচট এখানে বলে দেবেন। মাদ্রাসার কমিটি, এলাকার চাকরিজীবী, এলাকার ব্যবসায়ী, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আর এই সম্পদ সব আপনি খাবেন, সব আপনি পড়বেন, এমনটা হতে পারে না। আল্লাহ রসুলের কিছু হক আছে। অতএব এমন কেউ আছেন ভাই? আছেন? আল্লাহর হস্তে দিবেন মাত্র 50,000 টাকার একটা দাতা, একটা মাত্র দাতা। আমি ভারত, বাংলাদেশ, নেপাল 3টা দেশে জলসাতে যাই, আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। অনেক আল্লাহ পরহেজগার মানুষ আছেন। এত বড় একটা মাদ্রাসা, মাদ্রাসার জন্য কত সুন্দর একটা আয়োজন। এই আয়োজন অনেক মাদ্রাসাতে হয় না, ছোট ছোট হয়। বিশাল আয়োজন, এটাকে বিরাট আয়োজন ধরা যায়, যার জন্য অনেক খরচা আছে। মাদ্রাসার ছাদের জন্য টাকা লাগবে। কেউ আছেন গো মাদ্রাসা কমিটির মধ্যে? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যদি কেউ থাকেন, একটা কলম আমি আবদার রাখলাম যে 50,000 টাকার একটা কলম দেবেন। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন ভাই, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, আপনাদের যার যতটুকু সমর্থ ততটুকু দেবেন। মেহরবানি করে আপনারা একটু ঘোষণা করেন, আমি মুসাফির আপনার জন্য দোয়া করি। যদি থাকেন, আমি কি 50,000 টাকা বেশি আবদার করলাম? এলাকায় কি চাকরিজীবী নাই? কি ভাই আছে না নেই? দেওয়ার মতো সমর্থবান ব্যক্তি আছে না নেই আপনাদের এলাকায়? আরে কথা বলেন, আছে না নেই? আছে, অবশ্যই আছে। তা আসুন একটু দেন মাদ্রাসার জন্য, আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। যদি কেউ থাকেন মেহরবানি করে বলেন। আর আপনারা যারা সামনে বসে আছেন 5,000 টাকা দেবেন এরকম 10 জন আছেন, আর 10,000 টাকা দেবেন এমন 5 জন আছেন। আসেন ভাই, একটু আপনার জন্য দোয়া করি। এখানে অনেক মানুষ বসে আছেন, দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে,
মা মারা গেছে, বাবা মারা গেছে, কঠিন কবরে পড়ে আছে, মা বলে ডাকার কেউ নেই, আব্বু বলে ডাকার কেউ নেই। ওই মায়ের জন্য দান করবেন। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সেই মাল আবার তিন ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু পরিয়া যাবে চিরিয়া ফাটিবে, আর এক ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু আল্লাহর রাহে দান করে যাবে। আসুন মেহরবানি করে আপনারা একটু সারা শব্দ দেন।